জাভাস্ক্রিপ্টের আজকের এই ভিডিওতে আমরা দেখব কিছু বেসিক ইভেন্ট নিয়ে। তো ইভেন্ট হচ্ছে কি না, আমরা ফাংশান শিখেছি। ফাংশানকে কল করার জন্য আমরা দিতাম রিলোডের সাথে, অর্থাৎ পেজ যখনই আমি রিলোড করব তখনই ফাংশান কল হবে। কিন্তু এই ইভেন্টের মাধ্যমে আমরা মাউসের দ্বারা বা কিবোর্ডের দ্বারা কোনো ফাংশানকে কল করতে পারি। তো আমি এখানে বেশ কিছুগুলো বেসিক ইভেন্ট লিখেছি, তো আরও অনেক ধরনের ইভেন্ট হয়। তো এই জিনিসগুলো এবার আমরা প্র্যাকটিক্যালি দেখব। তো আমি এখানে একটা বাটন বানিয়ে নিচ্ছি। তো আমরা HTML এ বাটন বানানো জানি, জাস্ট বাটন লিখব এবং বাটন শুরু শেষের মধ্যে লিখে দিচ্ছি ক্লিক, ব্যাস এইটা। এবার এখানে আমি একটা লিখে দিচ্ছি অন ক্লিক। ওই যে ক্লিক করলে যে একটা ফাংশানকে কল হবে তার জন্য ইভেন্ট হিসেবে আমাকে লিখতে হয় অন ক্লিক। অন ক্লিক ইকুয়াল টু আমি যে কোনো একটা ফাংশানের নাম দিয়ে দিচ্ছি ABC, যদিও এই ফাংশানটা আমি বানাইনি। এবার স্ক্রিপ্টের মধ্যে আমি এই ফাংশানটা বানিয়ে নেব, ফাংশান ABC। এরপরে ব্র্যাকেট স্টার্ট ক্লোজের মধ্যে আমি জাস্ট এখানে একটা অ্যালার্ট করে দিচ্ছি হ্যালো ওয়ার্ল্ড, বাস এইটুকুই। তো এইটা লেখার পরেই যদি আমি রিলোড করি তাহলে আমরা দেখতে পাবো এখানে একটা বাটন এসছে। এবার এই বাটনের উপর যখনই ক্লিক করব আমি সেই ফাংশানটা কল হয়ে যাবে। তো এটাই ছিল আমাদের ইভেন্ট। এখানে যতগুলো ইভেন্ট রয়েছে তো প্রত্যেকটা আমরা প্র্যাকটিস করে দেখতে পারি। যেমন এই যে ক্লিক আর ডাবল ক্লিক দুটো আমি একসাথে দিতে পারি না, ক্লিকের সাথে রাইট ক্লিক দিতে পারি। কেননা এখানে ডবল ক্লিক যখনই দেবো একবার তো ক্লিক হয়ে যাচ্ছে, এই ফাংশানটা কল হয়ে যাবে। তো তাই ক্লিক রাইট ক্লিক এই দুটো একসাথে দিতে পারি। ঠিক একইভাবে মাউস ওভার আবার মাউস আউট দুটোই আমরা ব্যবহার করতে পারি। তো এগুলো সবগুলোই এইভাবেই কাজ করবে। তো আমি আর একটা দেখাই, যেমন আমি ডবল ক্লিকের দেখাই, বা আমি ক্লিক আর রাইট ক্লিকটা দেখাচ্ছি। রাইট ক্লিকটার জন্য আমাকে লিখতে হবে অন কনটেক্সট মেনু। তো আমি এইখানেই দিয়ে দিচ্ছি অন কনটেক্সট মেনু। এখানে আমি RC নামে একটা ফাংশান বানিয়ে নিলাম। এবার এখানে এই ফাংশানটা পুরোটাকে কপি করে নিচ্ছি। এবার এখানে RC নামে বানিয়ে নিলাম, দিয়ে লিখছি জাস্ট অ্যালার্টে রাইট ক্লিক, ব্যাস এইটুকু লেখার পরেই আমি যখনই রিলোড করব তখন আমি যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড এসছে। আবার যদি রাইট ক্লিক করি তাহলে আমি দেখতে পাচ্ছি এই যে রাইট ক্লিক কথাটা এসছে। এবার ওকে করার পর রাইট ক্লিকের ফলে আমরা জানি এই ধরনের জিনিস বেরায়। তো পেজের মাঝখানে যে কোনো জায়গায় রাইট মাউস ক্লিক করে যদি এরকম আসবে, তো সেটা আমি এভাবে ব্যবহার করতেই পারি। আর যেগুলো রয়েছে যেমন এই যে রিসাইজ স্ক্রোল, এই দুটো আমাদের ব্যবহার করতে হলে বডিতে ব্যবহার করতে হবে। আর এছাড়া এই যে কি আপ কি প্রেস এইগুলাকে আমাকে এগুলোও আমরা বডিতে ব্যবহার করতে পারি, কিন্তু এগুলো বিশেষ করে আমাদের টেক্সট বক্সের মধ্যে ব্যবহার হয়। আর এগুলো কোনো ডিপ বা কোনো ইমেজ বা কোনো বটনের উপর এগুলো ব্যবহার করতে পারি, মাউস ওভার মাউস আউট। তো আমি একটা রিসাইজটা দেখাই। তো আমি রিসাইজটা দেখাবো, তার জন্য আমি বডিতে লিখছি অন রিসাইজ। তো অন রিসাইজ লিখে এখানে আমি RS লিখে দিলাম জাস্ট। এবার এখানে আর একটা ফাংশন করে নিচ্ছি RS নামে, RS। এবার এখানে লিখে দিচ্ছি পেজ রিসাইজ, জাস্ট এইটা লিখলাম। এবার আমি এখানে যদি রিলোড করি তাহলে কিন্তু কোনো রেজাল্ট পাবো না। যেই আমি এখানে রেস্টোর ডাউন করব তখনই দেখতে পাবো এই মেসেজটা। ওকে, এবার যদি এই সাইড ধরে একটু বাড়াই তাহলেও কিন্তু এই মেসেজটা আসবে। তো যাই হোক, এই ছিল আমাদের ইভেন্ট নিয়ে। তো তোমরা চাইলে সবগুলোকেই প্র্যাকটিস করে দেখতে পারো এক এক করে। তো আজকের মতো এতটাই।